আপনার শরীর কি ব্যথায় আক্রান্ত? ডাক্তার কি আপনাকে ন্যাপ্রোসিন ৫০০ মিলিগ্রাম ট্যাবলেট লিখে দিয়েছেন? এই ওষুধটি কী কাজ করে এবং কিভাবে খেতে হয়, কারা খেতে পারবেন এবং এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে। তাই বিস্তারিত আলোচনা জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে আমরা ন্যাপ্রোসিন ৫০০ মিলিগ্রাম ট্যাবলেটের পরিচয় সম্পর্কে জানব। ন্যাপ্রোসিন ৫০০ হলো ন্যাপ্রোক্সেন ৫০০ এমজি সমৃদ্ধ একটি প্রেসক্রিপশন ওষুধ। ন্যাপ্রোসিন ৫০০ একটি এনএসএআইডি জাতীয় ওষুধ, যা শরীরে ব্যথা, ফোলা এবং প্রদাহ কমাতে ডাক্তাররা দিয়ে থাকেন। এই ওষুধটি অর্থাৎ ন্যাপ্রোসিন ৫০০ মিলিগ্রাম ট্যাবলেটটি উৎপাদন করেছে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড এবং প্রতিটি ট্যাবলেটের বর্তমান বাজার মূল্য হচ্ছে ১৬ টাকা করে। সো ভিউয়ার্স, এবার জানবো ন্যাপ্রোসিন ৫০০ মিলিগ্রাম ট্যাবলেটটি ডাক্তাররা কোন কোন রোগের ক্ষেত্রে দিয়ে থাকেন। চিকিৎসকরা সাধারণত হাঁটু বা জয়েন্টের ব্যথা সারানোর জন্য, এছাড়াও আর্থ্রাইটিসের ব্যথা কমানোর জন্য বা আর্থ্রাইটিস কমানোর জন্য, এছাড়াও যারা কোমরে ব্যথায় আক্রান্ত, এই কোমর ব্যথা সারাতে ডাক্তাররা এই ট্যাবলেটটি দিয়ে চিকিৎসা করে থাকেন। এছাড়াও পেশির টান বা পেশির ব্যথা সারাতে, দাঁতের ব্যথা, এছাড়াও মাসিকের তীব্র ব্যথা, এছাড়াও গাউটের ব্যথা সারাতে ডাক্তাররা এই ট্যাবলেটটি প্রয়োগ করে থাকেন। ন্যাপ্রোসিন ৫০০ মিলিগ্রাম ট্যাবলেটটি কীভাবে আমাদের শরীরে কাজ করে এবার সে সম্পর্কে জানব। আমাদের শরীরে কিছু রাসায়নিক পদার্থ ব্যথা এবং প্রদাহ সৃষ্টি করে। ন্যাপ্রোক্সেন সেই রাসায়নিকের উৎপাদন কমিয়ে ব্যথা, ফোলা এবং প্রদাহ কমাতে আমাদের শরীরকে সাহায্য করে। ন্যাপ্রোসিন ৫০০ মিলিগ্রাম ট্যাবলেটের সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া। সব ওষুধের মতো ন্যাপ্রোসিন ৫০০ এর কিছু সামান্য পার্শ্ব প্রতিক্রিয়া, যেমন পেটে অস্বস্তি লাগা অথবা গ্যাস্ট্রিক বা বুক জ্বালাপোড়া করা, বমি বমি ভাব, মাথা ঘোরা, মাথা ব্যথা, এ ধরনের সামান্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে। গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে এই ট্যাবলেটটি খাওয়া যাবে কিনা। গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে খাওয়ার ব্যাপারে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে, অর্থাৎ চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজে নিজে এই ট্যাবলেটটি গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে। গুরুত্বপূর্ণ সতর্কতা: যাদের কিডনিতে সমস্যা আছে বা লিভারের সমস্যা আছে, এছাড়া পেপটিক আলসার রয়েছে বা হৃদরোগ বা উচ্চ রক্তচাপ রয়েছে, তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন এবং চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসক যেভাবে ডোজ নির্ধারণ করেন সেভাবে এই ট্যাবলেটটি খেতে হবে। ন্যাপ্রোসিন ৫০০ মিলিগ্রাম ট্যাবলেটটির ডোজ। ন্যাপ্রোসিন ৫০০ মিলিগ্রাম ট্যাবলেটটি সাধারণত ডাক্তাররা দৈনিক ২ থেকে ৩ বার পর্যন্ত খাওয়ার পরামর্শ দিতে পারেন। তবে রোগীর অবস্থা, রোগীর ওজন এবং বয়স অর্থাৎ সব কিছু বিবেচনা করে ডাক্তার ডোজ বাড়া অথবা কমিয়ে দিতে পারেন। তো সম্মানিত ভিউয়ার্স, ন্যাপ্রোসিন ৫০০ একটি কার্যকর ব্যথানাশক ও প্রদাহ কমানো ঔষধ, তবে এটি শুধুমাত্র নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে। এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, এটি কোনো চিকিৎসকের পরামর্শ নয়। তাই সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করুন, শেয়ার করুন এবং স্বাস্থ্য বিষয়ক আরও তথ্য পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো মেডিসিনের রিভিউ নিয়ে। আল্লাহ হাফেজ।